আল্লাহ বলেন রোজা ছাড়া, কি ছাড়া? মানে রোজার সওয়াব 10 থেকে 700 এমন না, রোজার সওয়াব 10 থেকে 700 এমন না। আমরা আমল করব, তো নবীজি বলেন তোমাদের এই আমল 10 থেকে 700 আল্লাহ চাইলে বাড়াবে, আরো বাড়াইতে পারে। কিন্তু আল্লাহ বলেন রোজার বিষয়টা এমন না। আল্লাহ বলেন রোজা এমন একটা বিষয়, ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার, রোজা মানুষ আমার জন্য রাখে, আমার খুশির জন্য রাখে, আমাকে খুশি করার জন্য রাখে। সামনে ইফতার, বান্দা খায় না, ঘরের ভিতরে যদি দরজা লাগিয়ে 1 গ্লাস পানি পান করে খাইতে পারে, বান্দা পান করে না। পানির নিচে ডুব দিয়ে যদি পানি পান করে, বান্দা পারে কিন্তু করে না। বান্দা যদি কিছু খেয়ে ফেলে মানুষের আড়ালে, করতে পারে, কেউ দেখবে না, কিন্তু বান্দা এটা করে না, কারণ সে আমার জন্য রোজা রাখছে। তা এটার পুরস্কার আমি আল্লাহই দিব। আল্লাহ কি দিবে? আল্লাহর দেওয়া কেমন হতে পারে আল্লাহ ভালো জানেন। কিছু আমল নামা তো আল্লাহ লেখায়, রোজার ব্যাপারে আল্লাহ কয় আরে এটার পুরস্কার আমি দিব। রব যত বড়, রবের পুরস্কার তত বড়। বলেন রব যত বড়, রবের পুরস্কার। ভাই একটা রোজা ভাঙবো না তো ইনশাআল্লাহ? সবগুলা রোজা ইনশাআল্লাহ আমরা রাখবো ইনশাআল্লাহ। এগুলো 1 নাম্বার, রোজার পুরস্কার স্বয়ং কে দিবেন? আল্লাহ। 2 নাম্বার, এটা কি কাল, গরমকাল না শীতকাল? গরমকালে রোজা রাখার একটা আলাদা পুরস্কার আছে। সুবহানাল্লাহ। গরমকালে রোজা রাখার একটা পুরস্কার আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আ'তাশা নাফসাহু ফি সাইফিন, নবী বলেন কোন বান্দা যদি নিজের নফসটাকে, নিজের জানটাকে পিপাসার্ত রাখে গরমকালে, কোন কালে? গরমকালে। এর মানে গরমকালে যদি কেউ আল্লাহর জন্য সিয়াম পালন করে আর নিজের আত্মাটাকে পিপাসার্ত রাখে গরমকালে, সাকাফুল্লাহু ইয়াউমাল আতশি, কিয়ামতের ময়দানে মানুষ যখন পিপাসার্ত থাকবে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ ওই বান্দাকে ওই পিপাসার্ত অবস্থা থেকে তার পিপাসা দূর করার জন্য, তৃষ্ণা নিবারণের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পানি পান করার ব্যবস্থা করে দিবেন। তাহলে গরমকালে যদি কেউ রোজা রাখে, নিজেকে ক্ষুধার্ত রাখে, পিপাসার্ত রাখে, আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে পানি পান করিয়ে তার পিপাসা দূর করবেন, আল্লাহ দূর করার ব্যবস্থা করে দিবেন। 3 নাম্বার, যারা রোজা রাখে তাদের জন্য জান্নাতের, শুধু রোজাদার যারা হবে আর কি, মানে রোজাদার বলতে তার মানে নামাজ পড়বেন না এমন না, নামাজ তো পড়বে, অন্যান্য ইবাদতের পাশাপাশি স্পেশাল ভাবে নামাজি আবার রোজাদার, নামাজি আবার রোজাদার, মানে সব ঠিক আবার রোজাদার। এই রোজাদাররা জান্নাতে যাওয়ার আলাদা স্পেশাল একটা দরজা আছে, ওই দরজা দিয়ে শুধু রোজাদাররাই যাবে, অন্য কেউ যাবে না। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর-রায়্যান, নবীজি বলেন জান্নাতের একটা দরজা আছে, তার নাম হলো রায়্যান, ইয়াদখুলু মিনহু সাইমুন, ওই রায়্যান নামক দরজা দিয়ে রোজাদাররাই প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, রোজাদার ছাড়া অন্য কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করবে না। নবীজি বলেন, ফাইদা দাখালু উগলিকা, রোজাদাররা যখন রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে, করার পর উগলিকা, ওই দরজা বন্ধ করে দেওয়া হবে। রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার পর, যেহেতু এটা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে, রোজাদাররা প্রবেশ করার পর ওই রায়্যান নামক দরজা আল্লাহর পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হবে, কারণ এটা দিয়ে রোজাদার ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না। 4 নাম্বার, যারা রোজা রাখবে তাদের একটা ঠিকানা, আশ্চর্য ঠিকানা, যেটা আমরা সবার চাওয়া পাওয়া আমাদের, সেটা হলো রোজাদারের ঠিকানা জান্নাত। রোজাদারের ঠিকানা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি রসুলের কাছে আসলাম, আসার পর বললাম মুরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমল আপনি আমাকে বলেন যে আমলটা আমি করব আর ওই আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে, এমন একটা আমল আমাকে বলেন। নবীজি বললেন আলাইকা বিস-সাওম, তুমি রোজা রাখো। কি রাখো? তুমি রোজা রাখো, রোজাকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, এই রোজা রাখো, রোজাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নাম্বার, যারা রোজা রাখবে এই রোজা কিয়ামতের ময়দানে রোজাদার বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। নবী বলেন রোজা এবং কোরআন বান্দার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে ওই বান্দাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? কোন মাসে? ফরজ রোজা রাখি কোন মাসে? বলেন, সবাই বলেন, ফরজ রোজা রাখি কোন মাসে? কোরআন নাজিল হয়েছে কোন মাসে? সুপারিশ করবে আল্লাহর কাছে কয় জিনিস? রোজা এবং কোরআন। সুপারিশ করবে কয় জিনিস? বলেন, 1 নাম্বার, 2 নাম্বার। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রোজা রাখি কোন মাসে? সুপারিশ করবে কয় জিনিস? 1 নাম্বার, 2 নাম্বার কোরআন। রোজা এবং কোরআন। এবার মিলান তো, রমজানে ফরজ রোজা রাখি, রমজানে কোরআন নাজিল হয়েছে, তাই তো রমজানে রোজার পাশাপাশি তেলাওয়াতটাও বাড়ায় দিব। রমজানে রোজার পাশাপাশি তেলাওয়াতটাও বাড়ায় দিব, তাহলে রোজাও সুপারিশ করবে, কোরআনও সুপারিশ করবে। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করুন। রমজানের রোজা রাখার পুরস্কার, যারা রমজানের রোজা রাখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ঈমানের সাথে আর সওয়াবের আশায়। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। কোন ব্যক্তি যদি ঈমানের সাথে আর সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। রমজানের রোজা আপনি সারাদিন রাখলেন, এই রোজা কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল হবে আপনার জন্য। قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة, রমজানের রোজা হলো ঢাল। ইয়াস্তাজিন্নু বিহাল আব্দু মিনান নার, এই ঢালের মাধ্যমে কিয়ামতের ময়দানে রোজাদার জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করবে রোজা নামক ঢালের মাধ্যমে। তো সারাদিন আপনারা রোজা রাখলেন, রোজা রাখার পর এরপর সারাদিন রোজা রেখে আমরা বিকালবেলা একটা কাজের মাধ্যমে আমাদের রোজাটাকে আমরা শেষ করি। সেই রোজাটার নাম কি? সেই আমলটার নাম কি? ইফতার। বলেন, এটার নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টা খুশির বিষয়। ইয়াফরাহুমা, যেই 2টা খুশির বিষয় রোজাদার উপভোগ করবে, যেই 2 সময়ে রোজাদার খুশি হবে। 1 নাম্বার ফরহাতুন ইনদা ফিত্রি, রোজাদার যখন ইফতার করবে তখন সে খুশি হবে। কেউ কেউ বলেন ঈদের আনন্দ করবে রোজাদার, এক খুশি। আরেকটা হলো ফরহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহর সাথে যখন রোজাদার সাক্ষাৎ করবে তখন হবে তার চূড়ান্ত খুশি। তাহলে রোজাদারের চূড়ান্ত খুশি কার সাথে সাক্ষাৎ করবে? আল্লাহর সাথে। এই হলো ইফতার পর্যন্ত আমরা রোজার বিষয়ে জানলাম। এখন দেখেন, সাহারি খাই কোন অঙ্গ দিয়ে? জিহ্বা। জিহ্বা। বলেন, কি দিয়ে? ইফতার করি কি দিয়ে? সবাই বলেন, রোজার সাহারি শুরু করি কি দিয়ে? ইফতার করি কি দিয়ে? এবার আমার সাথে বলেন, বলেন, রোজা ছিদ্র করি জিহ্বা দিয়ে। বলেন তো, সাহারি কি দিয়ে হয়? বলেন, জিহ্বা দিয়ে। বলেন, সাহারি কি দিয়ে হয়? ইফতার কি দিয়ে হয়? রোজা ছিদ্র হয় কি দিয়ে? জিহ্বা দিয়ে। তাহলে রোজা শুরু হয় জিহ্বা দিয়ে, রোজা শেষ হয় জিহ্বা দিয়ে, রোজা ছিদ্র হয় জিহ্বা দিয়ে। সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হুজুর, রোজা আবার ছিদ্র হয় কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2 অপরাধের কারণে রোজা ছিদ্র হয়।
এক নাম্বার মিথ্যা কথা বলা, 2 নাম্বার গীবত করা। মানুষ মিথ্যা বলে জিহ্বা দিয়ে, মানুষ গীবত করে জিহ্বা দিয়ে, মানুষ সাহরি খায় জিহ্বা দিয়ে, মানুষ ইফতার করে জিহ্বা দিয়ে, মানুষ সারাদিন কষ্ট করে আল্লাহর জন্য যে রোজাটা রাখলো, এই রোজাটাকেও ছিদ্র করে জিহ্বা দিয়ে, তথা মিথ্যা এবং গীবতের মাধ্যমে। এই জন্য এই জিহ্বাকে আপনি হেফাজত করতে হবে যেন আপনার রোজাটা ছিদ্র না হয়। সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুক্তির উপায় কি? নবীজি বললেন, মুক্তির উপায় 3টা। 1 নাম্বার আমসিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বা তুমি সংযত রাখবা। 2 নাম্বার ওয়ালিয়াসআকা বাইতুক, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। 3 নাম্বার রবকি আলা খাতিআতিক, তুমি অতীতের গুনাহের জন্য কান্নাকাটি করবা। এই 3টা কাজ। 1 নম্বরে বললেন তুমি জিহ্বা সংযত রাখবা, জিহ্বাকে গুনাহ থেকে তুমি হেফাজত করবা। তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ। 1 নাম্বার আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না। 2 নাম্বার তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবা। 3 নাম্বার তুতিজ যাকাত, যাকাত আদায় করবা। 4 নাম্বার তাসুমু রমাদান, রমজানের রোজা রাখবা। 5 নাম্বার তাহাজ্জুল বাইতা, হজ করবা। এই 5টা বলার পর নবীজি বলেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? আল্লাহ নবী বলেন কল্যাণের দরজা 3টা। বলেন কল্যাণের দরজা কয়টা? 1 নাম্বার সৌজুন্না, 1 নাম্বার কল্যাণের দরজা হলো রোজা রাখা। 2 নাম্বার সাদাকা, সদকা করা। 3 নাম্বার সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ আদায় করা। কল্যাণের দরজা 3টা। 1 নাম্বার রোজা রাখা, 2 নাম্বার সদকা করা, 3 নাম্বার রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করা। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া দিরওয়াতি সানামি, আমি কি তোমাকে প্রতিটা জিনিসের মূল কোনটা এটা বলবো না? আমি কি তোমাকে খুঁটির কথা বলবো না? আর চূড়ান্ত শাখা কোনটা এটা বলবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসুল আমরি আল ইসলাম, প্রতিটা বিষয়ের মূলের নাম হলো ইসলাম। ওয়া আমুদুহু আস-সালাহ, খুঁটির নাম হলো নামাজ। ওয়া জিরওয়াতুস সানামিহি আল জিহাদ, চূড়ান্ত শাখার নাম হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় কি করা? এই যে লম্বা কথাগুলো নবীজি এক সাহাবীকে বললেন। এবার দেখেন নবী কি বলে, মুআজ, আমি যে তোমার এতগুলা ওয়াজ করলাম, ইবাদত করতে বললাম, নামাজ পড়তে বললাম, রোজা রাখতে বললাম, হজ করতে বললাম, জিহাদের কথা বললাম, ইসলামের কথা বললাম, কল্যাণের দরজা কোনটা তাও বললাম, মূল কোনটা তাও বললাম, খুঁটি কোনটা তাও বললাম, চূড়ান্ত শাখা কোনটা তাও বললাম। আলা আদুল্লুকা আলা মালাকি যালিকা কুল্লি, আমি কি তোমাকে এই সবগুলার সার নির্যাস কোনটা এটা বলবো না? সব ওয়াজ করার পরে নবী বলে সার নির্যাস কোনটা এটা কি বলবো না? তো মুআজ ইবনে জাবাল বলেন, জি হুজুর বলেন। নবী বললেন, নিজের জিহ্বাটা ধরে বললেন, মুআজ কুফা আলাইকা হাযা, এই জিহ্বা তুমি নিয়ন্ত্রণ করো, তোমার সব ইবাদত ঠিক থাকবে। তুমি জিহ্বা নিয়ন্ত্রণ করো, তোমার সব ইবাদত কি থাকবে? মুআজ ইবনে জাবাল বলেন, ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিহ্বার অপরাধের কারণে কি আমাদেরকে পাকড়াও করা হবে? আল্লাহ নবী জবাব দিলেন, হাল ইয়াকুবুন নাস ফিন্নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। নবীজি বলেন, বেশিরভাগ মানুষকে জিহ্বার অপরাধের কারণে মাথাটা নিচের দিকে দিয়ে, পা গুলা উপরের দিকে দিয়ে আল্লাহ মুখ থুবড়ে